গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী মহিউদ্দিন আল ফেসানি হুজুর গাউসে পাকের দরবারের দরজার মধ্যে ওই মহিলাটা দাঁড়ায় রইছেন। মহিলা তাকিয়ে দেখে গাউসে পাক একটা খাবারের থালা নিয়ে খাবারগুলা ভক্ষণ করতেছে, আর ওনার সন্তান একটা খাবারের থালা নিয়ে খাবার ভক্ষণ করতেছে। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী যেই খাবারের প্লেটটার মধ্যে করে খাবার খাইতেছে, ওই খাবারের প্লেটটার মধ্যে শুধু ভাত না, ভাতের সাথে একটা তাজা মুরগি সুন্দর করে রান্না করে গাউসে পাকের পাতে দেওয়া। গাউসে পাক এক এক ওই মুরগিটা নিজে নিজে খাইতেছে, আর ওই ছেলেটার পাতের মধ্যে শুধু লাউ রান্না করা লাউ। ওই ছেলেটা লাউ খাইতেছে। মহিলা গাউসে পাকের সামনে আইসা কোনো সালাম নাই, কোনো কালাম নাই, আইসা ডাক দিয়া কই, রে আব্দুল কাদের জিলানী, আমি খবর পাইছিলাম আপনি নাকি মহিউদ্দিন আল গিলানী আল ফেসানি, কিন্তু আপনি যেই কামটা করছেন এটা দেখে আমার ভালো লাগে নাই। আপনার ভিতরে কি একটু ইনসাফ নাই? আপনি কেমনে একা একা তাজা মুরগিটা ভক্ষণ করলেন, আর আমার সন্তানটা আপনার চোখের সামনে লাউ দিয়া খানা খায়, আপনি আমার সন্তানটারে কোনো কিছু করলেন না? একটু গোস্ত কি আপনি আমার সন্তানটারে দিতে পারলেন না? গাউসে পাক ডাক দিয়া কয়, ও মা, আপনার সন্তান লাউ খাওয়ার উপযুক্ত, এই জন্য আমি তার লাউ দিয়া খানা দিছি। আমি আব্দুল কাদের মোরগ খাওয়ার উপযুক্ত, এই জন্য আমি মোরগ দ্বারা খাবার আহার করতেছি। মা ডাক দিয়া কয়, সন্তান তুমি কি পারবা এই লাউটা খাওয়ার পরে লাউটারে তুমি আবার আগের মতো বানাইতা? আর আব্দুল কাদের জিলানী, আপনি যে বলছেন আপনি তাজা মুরগি খাওয়ার কারণে আপনি এটাকেও জিন্দা বানাইতে পারবেন, আপনি আমার একটু দেখান। হুজুর ডাক দিয়া কয়, বাবা তরকারি যেই বাবুর্চি রান্না করছে তারা জিজ্ঞাসা করো এই লাউয়ের যেই ছোলাগুলো আছে, মানে ছোলকাগুলো আছে, এগুলা কোন জায়গায় পালাইছে, আর মুরগির যেই চামড়াগুলো আছে ওইগুলা কোন জায়গার মধ্যে ফালাইছে। এবার বাবুর্চিরে দিয়া ওই মুরগির ছোলাগুলো আনছে, লাউয়ের ছোলাগুলাই না। গাউসে পাক সামনে রাইখা একটা কাপড় দিয়া ঢাকনা দিয়া, মানে যেই দস্তরখানার উপরে রাইখা খাবারটা খাইছে। কি রেখা খাইছে? কি রেখা খাইছে? দস্তরখানা বুঝছেন কোনটা? খানা খাওয়ানোর সময় যেটা নিচে দিয়ে খায় আলাদা একটা কাপড়, এটা দস্তরখানা কয়। আপনার এই দস্তরখানাটা চেষ্টা করে না দেয়, বলে হুজুর আমরা তো টেবিলে বইয়া খাই, টেবিলে বইয়াতে খাইতেছেন, খাওয়াটা তো তার থেকে একটু সরাইয়া খাইয়েন। টেবিলে বইয়াতে খাইতেছেন তো টেবিলের উপরে আলাদা একটা কাপড় বিছিয়ে দিয়ে, তাহলে এটা দস্তরখানা আদৌ হয়ে যাবে। আমার হবা কন্যা। আর আমরা যে ডিজিটাল যুগ আইছে, বিয়া বাড়ির ভিতরে গেলে জুতা ফাঁড় থেকে খোলানোর সময় নাই, জুতা ফাঁড় একটু এলে আমরা কথা কন না কেন? আর যদি বাবা শিখিয়ে দিয়ে গেছে মুদ্রা সুন্নত জিন্দা করবা, মুদ্রা সুন্নত এর লাগে নামের আগে দিয়ে মহিউদ্দিন বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। ডাক দিয়ে কই, মা আমার দস্তরখানাটা তোলেন। মহিলা কই, দস্তরখানা তুলতে দেরি, আমি দেখলাম একটা মুরগি আমার সামনে দিয়ে হাইটা জাগা, আমার ফুটেরটা আমি তাকে দেখলাম আমার সন্তান কম বিইজনিল্লাহ কইয়া কত সুন্দর করে কাপড়টা সরাইছে। আমি দেখলাম আমার পুতের চাদরের নিচে কত সুন্দর একটা তাজা লাউ দেখা যায়। আমি কইলাম, আব্দুল কাদের জিলানী, আপনার কদমের মধ্যে আমি হাতটা রাখলাম, আমি বুঝতে পারি নাই আল্লাহর ওলির কুদরতের খেলা। এই করে গেলে নবীরে মুখ দেখাইতে পারতা না, আর বউ যদি সারো বউয়ের কোনো অভাব হবে না। কয় হুজুর তাহলে আমার নবী দরকার, আমার বউ দরকার নাই। আমি কইছি, বুঝারে বুঝা, নবীর একটা সুন্নতের কারণে তুই যেমন জান্নাতে যাইবি, তোর বউ যদি বুঝে তোর বউ জান্নাতে যাইব। কত যুবককে দেখা যায় বউকে খুশি করার জন্য নবীর সুন্নত দাড়িগুলারে কুট দিয়া কাইটা ফালায়। আরে রেজবি মাওলা এইটা শিখায় নাই, শিখাইতে একটা মুদ্রা সুন্নতকে জিন্দা করো, একটা মুদ্রা সুন্নতকে জিন্দা করবার লাগা রেজবি মাওলারে কাইটা মাইরা পর্যন্ত বস্তাতে বইরা ফালাইয়া দিছে, তবুও নবীর সুন্নত জিন্দা করার পথটারে সারে নাই, কারণ জানে দুনিয়ার মানুষ যদি তারে ঘৃণা করে আমার কান্নিওয়ালা তারে টান দিয়া বুকের মধ্যে নিবে। বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়া উচ্চ কণ্ঠে বলেন, মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কি? ওই আল্লাহর প্রশংসা করলে লাভ আছে না নাই? তাহলে মুহাব্বতের আওয়াজে একবার জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার ড্যাংপাড়ার বাবারা, ও পর্দার অন্তরালের মা,
গভীর মনোযোগ দিয়ে আবার বয়ানটা শ্রবণ করবেন। আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীমে সূরা তাকাসুরের শেষ আয়াতটা আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বলতেছেন, আপনারাও পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আপনারা জবানটা খুলা কোন ঘোষণা যিনি করছে তিনার নাম কি? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জগতের মানুষেরা নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদেরকে আমার আল্লাহ তাআলার নিয়ামত রাজি সম্পর্কে অতি সত্বর জিজ্ঞাসিত করা হবে, প্রশ্ন করা হবে। মুসলমান, আল্লাহর নিয়ামত কি একটাবার চিন্তা করছেননি? আমার আলা হযরত ইমামে এসকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাদেলে বেরলভী ওনার তাফসিরে কানজুল ঈমান নুরুল ইরফানের মধ্যে এই আয়াতের তাফসির করতেছে। 9 নাম্বার হাসিয়ার মধ্যে লিখতেছে, আমার আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে 1 নাম্বার নিয়ামত হইল, হে বান্দা তোমার সুস্থ জীবনটা হলো 1 নাম্বার নিয়ামত। 2 নাম্বার নিয়ামত হইল আমার আল্লাহ তোমার যত সম্পদ দিছে এই নিয়ামত। 3 নাম্বার নিয়ামত হইল তোমার আত্মীয় স্বজন যারা আছে তারা তোমার জন্য নিয়ামত। আল্লাহ কয়, বান্দারে তোমার এই সবগুলা নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত ওই নিয়ামতটা হইল তোমার নেককার একটা সন্তান। ও আল্লাহ, নেককার সন্তানরে কেন আপনি নিয়ামত ঘোষণা করলেন? আল্লাহ কয়, বান্দা নিয়ামত বলার কারণ হইল একটা মা বাবা দুনিয়ার জমিনের ভিতরে যদি সম্পদ কামাই করে, সম্পদগুলা দুনিয়াতে রাইখা চইলা যায়। একটা মা বাবা দুনিয়াতে যদি বাড়ি গাড়ি করে, বাড়ি গাড়িগুলা দুনিয়াতে রাইখা চইলা যায়। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, রে ড্যাংপাড়ার যুবক, ও মুরব্বী বাবা, আপনারা বলবেন হুজুর সন্তানদারে তো দুনিয়াতে রাইখা যায়, কিন্তু আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী কই, উম্মত দুনিয়াতে সম্পদ রাইখা গেলে সম্পদ সম্পদের মতো পইরা থাকে, কিন্তু কেউ যদি দুনিয়াতে একটা নেক সন্তান রাইখা যায় তাহলে ওই নেক সন্তানটার দোয়ার বরকতে আমার আল্লাহ তাআলা ওই মা বাবার কবরটার জান্নাতের বাগান বানায়া দেয়। তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ পড়লাম, আমার নবী কই, উম্মত, ও উম্মতের দল, কোন মা বাবা ইন্তেকাল করার পরে কোন সন্তান যদি জুমার দিনে জুমার নামাজের পরবর্তী সময় তার মা বাবার কবরের সামনে দাঁড়ায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা আমার আল্লাহর কাছে চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হে আমার ড্যাংপাড়ার মুরব্বী বাবারা, এ ড্যাংপাড়ার যুবকেরা, এ ড্যাংপাড়ার পর্দার অন্তরালের মা বোনেরা, আজকের মাহফিলে কে জানি বসছে, কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরের ভিতরে শুয়া রইছে, কার জানি এমন দুঃখিনী আব্বা জান অন্ধকার কবরে শুয়া রইছে। আমি জানি না ওই সন্তানগুলা বাড়ির ভিতরে গেলে আম্মা আব্বার খাটটার দিকে চাইলে চোখের পানিটি কেমনে ধইরা রাখে। আমি জানি না ওই ফুতরা বাড়ির ভিতরে গেলে আম্মা আব্বার পুরান জামা কাপড়টি দেখলে চোখের পানিটি কেমনে ধইরা রাখে। ওই আম্মা আব্বা এত বড় নিয়ামত, সন্তান তুমি জানো আব্বা ফিরা লুঙ্গি পরে সময় কাটাইছে, তুমি সন্তান রে আব্বা জান দামি জামা কাপড় কিনা দিছে, আব্বার পায়ের গোড়ালিটা রাস্তার লগে লাগতো, হাঁটার সময় জুতাটা ছিঁড়া গোড়ালিটা ক্ষয় হইয়া যাইতো, কিন্তু রাত্রবেলা কাম শেষ করে আসার পরে তুমি ফুতের নতুন জুতা কিনা দিত, তুমি ফুতে জুতাটা পইরা রাত্রবেলায় খাটের উপরে দৌড়াদৌড়ি করতা। ওই আব্বা জন অন্ধকার কবরে, সন্তান তোমার কাছে টাকা পয়সার অভাব নাই, কিন্তু ওই টাকা পয়সা দিয়ে তুমি তোমার আব্বার একটু শান্তি দিতে পারো না। এ সন্তান, এ ড্যাংপাড়ার বাবারা, চিন্তা করো, তোমার মা আসিরা কাপড়টা পুরা পুরা সময় কাটাইতো, কিন্তু তোমার মায়ের কাপড় রাস্তার মধ্যে 5-10 টাকা বান্ধা রাখতো। মা চিন্তা করতো আমার পুতি স্কুলে যাইতে মাদ্রাসায় যাইতে আমি মায়ের হাতের সন্তানের হাতে দিয়া দিমু। মা সকালবেলা পান্তা ভাত গুলা খাইতো না, সন্তান রাইখা দিত, তুমি সন্তান রৌদ্র দিয়ে আইলে তুমি খাইলে তোমার পেটটা ঠান্ডা হইব। আজকে মা পিলে কে জানি বসে
কষ্ট, ওই মা দুকিনীরে কবরে শোয়াইয়া আল্লাহর কসম আখিরি মুনাজাতের মধ্যে দোয়া করা হবে, আমার আল্লাহ তাআলা যেন আওলাদের বিরুসিলায় সিরাজ বাবার ওসিলায় আজকের মাহফিলে আমরা মা বাবার জন্য দোয়া করলে আম্মা আব্বার কবরটানে জান্নাতের বাগান বানিয়ে দেয়। বাবারে, মা বাপ তো সন্তানরে কম ভালোবাসে না, কেমন ভালোবাসে। মা বাপ কোনোদিন চায় না সন্তান দুনিয়াতে খারাপ থাকুক, কোনো মা বাপ কোনোদিন চায় না দুনিয়াতে সন্তান কষ্ট পাক। প্রত্যেক মা বাপ চায় তার সন্তানটা দুনিয়াতে মানুষের মতো মানুষ হয়ে যাক। বলে হুজুর কেমন মানুষের মতো মানুষ? একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবা বাবারা। আল্লাহর নবীর প্রখ্যাত দুনিয়ার জমিনে একজন আশেক ছিলেন। আমরা সুন্নিরা যেই তরিকার মধ্যে সর্বশ্রেষ্ঠ তরিকা মনে করি, ওই তরিকাটার নাম হলো কাদেরিয়া তরিকা। কথা কন্যা ঠিক কিনা বাবারে? ওই কাদেরিয়া তরিকার শায়েখ আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নামটা কি এখনই শুনছেন না আগে আরো শুনছেন? কম দামি ওলি না বেশি দামি? আশেক কয় শ্রেষ্ঠ বলি। ওরে অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে। আপনারা কেমন জানেন জিমে জিমে করে একটু মোহাব্বতে কর না। অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে। তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। বলেন তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হাইরে অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের নি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে। আইরে বংশ তোমার হাসানে হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। বলেন বংশ তোমার হাসান, বলেন তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর আমায় ও গো গাউসে। আরে গাউসি পাকের গাউসিয়তের চাদরের নিচে টাকা লাগবে তো, ফেসবুক আমায় একটু মহব্বতে কর না। দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হাইরে অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে। মুসলমান ওই গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগদাদের জমিনে একটা সুন্দর মাদ্রাসা বানাইছে, মাদ্রাসায়ে নেজামিয়া। মাদ্রাসার নাম কি? ওই মাদ্রাসার নাম মাদ্রাসায়ে নেজামিয়া। তো সব সন্তান চায়, সব মা বাবা চায় তার সন্তানদের মানুষের মতো মানুষ বানাইবো, কিন্তু আল্লাহর ওলির দরবারে মানুষের মতো মানুষ বানাইলে ফোলাটা শুধু শরীয়ত শিখতো না, লগে তরিকত শিখবো। কথা কোন ঠিক কিনা মুসলমান? গৌসে পাক আব্দুল কাদের জিলানীর নাম এবং সুনাম শুধু বাগদাদ শহরে না, ইরাকের মধ্যে, ইরানের মধ্যে, রোম দেশের মধ্যে, স্পেনের মধ্যে
বর্ণনা হইতেছে। স্পেনের একজন মা চিন্তা করলো, আমার সন্তানকে আমি শুধু তরিকত শরীয়তের এলেম শিখাইতাম না, আমার সন্তানটারে আমি তরিকতের এলেমও শিখামু, হাকিকতের এলেমও শিখামু, মারেফতের এলেমও শিখামু। এই 4 প্রকার এলেম যদি কারোর সিনার মধ্যে থাকে, তার দুনিয়াতে কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই। বন্ধু আমার, আমি জানতে চাই আজকের মাহফিলটা যেই মুজাদ্দেদে জামানের স্মরণের মাহফিল, আপনারা বলেন এই 4 প্রকার এলেম ওই মুজাদ্দিদের কলবে ছিল কি ছিল না? এ মুহাব্বতে কোন ছিল কি ছিল না? ওই 4 প্রকারের এলেম শিখানোর জন্য মানিয়ত করলো। সন্তানটারে ডাক দিয়া কয়, বাবা রে, আমি খবর পাইলাম গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে গেলে উনি মানুষের শরীয়ত তরিকতের এলেম শিখায়, হাকিকত মারেফতের এলেম শিখায়। বাবা চলো না, তোমারে আমি গাউসে পাকের দরবারে দিয়া আসবো। ডাক দিয়া কয়, মা, গাউসে পাকের দরবারে যাইবেন, এটা তো স্পেন এলাকা থেকে অনেক দুর্গমা, আপনি কেমনে আব্দুল কাদের জিলানীর দরবারে যাইবেন? আমার তো বাবাও দুনিয়াতে নাই, আমি কি একা একা আমার গাউসে পাকের দরবারে থাকবো? মা কয়, সন্তান, আমি মা প্রয়োজনে গাউসে পাকের দরবারে দাসী হইয়া থাকবো, আমি প্রয়োজনে গাউসে পাকের দরবারে বান্দি হইয়া থাকবো, তবুও তুই সন্তানরে গাউসে পাকের দরবারে 4 প্রকারের এলেম শিখাইমো। ওই মা সন্তানটারে লইয়া গাউসে পাকের দরবারে যখন হাজির হইছে, আব্দুল কাদের জিলানীরে ডাক দিয়া কই, হুজুর আসসালামু আলাইকুম ইয়া বলি আল্লাহ, আপনার কাছে আমার একটা আবদার গো হুজুর, আমার স্বামী দুনিয়ার জমিনের মধ্যে নাই, আমার সন্তানটারে আমি চাই আপনার দরবারের মধ্যে রাখার জন্য। আব্দুল কাদের জিলানী কয়, ও মা, সন্তান রাখতে চাও, কাহিনী কি, উত্তরটা কি দিবানি? মা ডাক দিয়ে কই, হুজুর আপনি নাকি বড় আল্লাহর ওলি, আপনার কাছে আসলে নাকি শরীয়ত তরিকত হাকিকত মারেফত 4 প্রকারের ইলম শিখতে পারবে, হুজুর আপনার কাছে আমার সন্তানটারে রাইখা দেন। হুজুর ডাক দিয়া কয়, মা আপনি আপনার সন্তানটারে আমার কাছে দিয়া চইলা যান। মা কয়, না গো হুজুর, আমার একটা মাত্র সন্তান, এই সন্তান ফালে আমি থাকতে পারতাম না। গাউসে পাক কয়, মা মাত্র 3 মাস পরে আমার কাছে আসবেন, 3 মাস পরে আসলে আপনি আপনার সন্তানটারে আবার দেখতে পারবেন। মা কয়, হুজুর 3 মিনিট যত থাকতে পারতাম না, তাহলে 3 মাস পরে কেমনে আসবো? আমি কিন্তু আপনাদের দোয়ার বরকতে কুমিল্লাতে 6টা মাদ্রাসা চালাই, আপনাদের দোয়ার বরকত আমি গুনাহগারের কুমিল্লাতে 6টা মাদ্রাসা চলে। আমার মাদ্রাসায় কোনো ছাত্র ভর্তি করাইলে আমিও কিন্তু গাউসে পাকের মতো করে তারার একটা আদেশ করি, কমপক্ষে 3 মাস পোলারে ছুটিতে বাড়িতে নিতে পারতেন না, কারণ 3 মাস একটা পোলা মাদ্রাসায় থাকলে এমনি মাদ্রাসায় মন টিকা যাইব গা। গাউসে পাক কয়, মা আপনি আপনার ছেলেটারে 3 মাস দেখতে আসতে পারবেন না। মা কয়, হুজুর যদিও কষ্ট হয়, এলেম অর্জন করানোর জন্য আমি মাইডা মানতাম রাজি। মা কান্দে, সন্তানটারে গাউসে পাকের দরবারে দিয়া মাটা এবার চইলা যায়। এবার ওই মা যখন দূরে যায়, সন্তান মায়ের পেছনে তাকে তাকে কান্দে। গাউসে পাক হুজুর আব্দুল কাদের জিলানী সন্তানটার ওনার কাছে আইনা সুন্দর করে বুঝায়া মাকে বিদায় করে দিছে। ওই মা জননী গাউসে পাকের দরবার থেকে যখন চইলা যায়, গাউসে পাকের দরবারে ওই মা আর আসেন না। ওই সন্তান গাউসে পাকের দরবারে খেদমতে এমনভাবে নিজের জীবনটারে বিলাইয়া দিছে, বিলাইতে বিলাইতে সন্তানকে আমি গাউসে পাকের দরবারে এলেম চর্চা করা লাগে নাই, গাউসে পাকের নুরানি জবান দিয়া যা বলছে তা আমার সিনার মধ্যে আটকে যায়, গাউসে পাক যা বলে তার কথাগুলো আমার সিনার মধ্যে আটকে যায়। ও বন্ধুরে, রেজবি হুজুর কেবলার লগে যে পাগলরা ঘুরছে এরা জানে, এরা জিগাইবা হুজুরের সাথে চললে, হুজুরের লগে ফিরলে, হুজুর মুখ দিয়া যেই কথাটা বলতো এটা ইমানের একটা চেতনা হিসেবে ভিতরের ভিতরে গাইটটা নিত। খেজুর কাটা আপনার পায়ের ভিতরে যদি গাইটটা যায়, বাইর করে ফেললে ব্যথা থাকবে। রেজবি হুজুর কেবলার ইমানের চেতনা যার ভিতরে আছে, এই ব্যক্তি দুনিয়ার যেই প্রান্তে থাক না কেন, ইমান ব্যস্ত না, ইমান ব্যস্ত না, ইমান ব্যস্ত না। ওই গাউসে পাকের পাগল ওই ছেলে ডাক দিয়া কয়, বয়স মাত্র 8 বছর, আমার মা আমারে গাউসে পাকের দরবারে দিয়া চইলা গেছে, আমার মার একটু মায়া লাগছে না। তবে আমি মনে মনে চিন্তা করলাম, গাউসে পাকের দরবারে মাত্র 3 মাস থাকা অবস্থায় গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে মা লাগবে না, বাবা লাগবে না, মা বাপ যদিও দূরে থাকে, আমি যদি এই এলেমগুলা সিনার মধ্যে লইয়া দুনিয়ার জমিনে থাকতে পারি, আমি আমার মা বাপ যেখানে থাকুক দোয়া করার কারণে আমার আল্লাহ তাআলা আমার মা বাপরে মাফ কইরা দিব।
আমার আল্লাহ তাআলারে আমার মা বাপরে ভালো রাখবো। ওই ছেলেটা এই কথা বলতে বলতে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন করতে করতে গাউসে পাকের দরবারে 3 মাস পর্যন্ত সময় কাটাইছে। 3 মাসের মাথায় ছেলেটার মাটা গাউসে পাকের দরবারে হাজির হয়ে গেছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী এই জায়গায় বসা, ওনার পাশের জায়গার মধ্যে ওই ছোট ছেলেটা বসা। গাউসে পাকের সামনে একটা খাবারের থালা, ছোট ছেলেটার সামনে একটা খাবারের থালা। জোরে কইতেন না বাবা মারহাবা, জোরে কোন না মারহাবা। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী মহিউদ্দিন আল ফেসানি হুজুর গাউসে পাকের দরবারের দরজার মধ্যে ওই মহিলাটা দাঁড়ায় রইছেন। মহিলা তাকে দেখে গাউসে পাক একটা খাবারের থালা নিয়ে খাবারগুলা বক্ষণ করতেছে, আর ওনার সন্তান একটা খাবারের থালা নিয়ে খাবার বক্ষণ করতেছে। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী যেই খাবারের প্লেটটার মধ্যে করে খাবার খাইতেছে, ওই খাবারের প্লেটটার মধ্যে শুধু ভাত না, ভাতের সাথে একটা তাজা মুরগি সুন্দর করে রান্না করে গাউসে পাকের পাতে দেওয়া। গাউসে পাক এক এক ওই মুরগিটা নিজে নিজে খাইতেছে, আর ওই ছেলেটার পাতের মধ্যে শুধু লাউ রান্না করা লাউ। ওই ছেলেটা লাউ খাইতেছে। মহিলা গাউসে পাকের সামনে আইসা কোনো সালাম নাই, কোনো কালাম নাই, আইসা ডাক দিয়া কই, রে আব্দুল কাদের জিলানী, আমি খবর পাইছিলাম আপনি নাকি মহিউদ্দিন আল গিলানী আল ফেসানি, কিন্তু আপনি যেই কামটা করছেন এটা দেখে আমার ভালো লাগে নাই। আপনার ভিতরে কি একটু ইনসাফ নাই? আপনি কেমনে একা একা তাজা মুরগিটা বক্ষণ করলেন, আর আমার সন্তানটা আপনার চোখের সামনে লাউ দিয়া খানা খায়, আপনি আমার সন্তানটারে কোনো কিছু করলেন না? একটু গোস্ত কি আপনি আমার সন্তানটারে দিতে পারলেন না? গাউসে পাক ডাক দিয়া কয়, ও মা, আপনার সন্তান লাউ খাওয়ার উপযুক্ত, এই জন্য আমি তার লাউ দিয়া খানা দিছি। আমি আব্দুল কাদের মোরগ খাওয়ার উপযুক্ত, এই জন্য আমি মোরগ দ্বারা খাবার আহার করতেছি। মহিলা ডাক দিয়া কই, হুজুর আপনার কথার বেদনা তো আমি বুঝতে পারলাম না। ডাক দিয়া কই, শুনো 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 এ মহিলা, আমি আব্দুল কাদের আমার আল্লাহ তাআলা ক্ষমতা দিছে, একটা মুরগি খাওয়ার পরে আমি গাউসে পাক আল্লাহর হুকুমের মাধ্যমে মুরগিটারে জিন্দা বানাইতে পারমু। তোমার পুতে পারতো না, এই ক্ষমতা এখনো তোমার সন্তান অর্জন করে নাই, এজন্য তোমার সন্তান মুরগি দ্বারা খাবার আহার করে না। ডাক দেখো হুজুর, তাহলে লাউ যে খাওয়ান, আমার পুতে কি এই লাউটা খাওয়ার কারণে একটা তাজা লাউ বানাইতে পারবো? ডাক দিয়া কয়, মা তুমি তোমার সন্তানরে জিগাও, আমার জিজ্ঞাসা কইরো না। আরে বেলায়েতের পাওয়ার যার ভিতরে ঢুইকা গেছে, বেলায়েতের সংস্পর্শ যার ভিতরে লাইগা গেছে, তরিকতের ছোঁয়াটা যার মাঝে লাগছে, ওই ব্যক্তি কিন্তু এমনি এমনি দুনিয়াতে চলে না। এ তরিকতের পাওয়ার নিয়ে চললে দুনিয়া এবং আখিরাতটা সে এমনি দুনিয়াতে তাইকে ক্লিয়ার কইরা লয়। ওই ছেলের মা ডাক দিয়া কয়, সন্তান তুমি কি পারবা এই লাউটা খাওয়ার পরে লাউটারে তুমি আবার আগের মতো বানাইতা? আর আব্দুল কাদের জিলানী, আপনি যে বলছেন আপনি তাজা মুরগি খাওয়ার কারণে আপনি এটাকেও জিন্দা বানাইতে পারবেন, আপনি আমার একটু দেখান। হুজুর ডাক দিয়া কয়, বাবা তরকারি যেই বাবুর্চি রান্না করছে তারা জিজ্ঞাস করো এই লাউয়ের যেই ছোলাগুলো আছে, মানে ছোলকাগুলো আছে, এগুলা কোন জায়গায় পালাইছে, আর মুরগির যেই চামড়াগুলো আছে ওইগুলা কোন জায়গার মধ্যে ফালাইছে। এবার বাবুর্চিরে দিয়া ওই মুরগির ছোলাগুলো আনছে, লাউয়ের ছোলাগুলাই না। গাউসে পাক সামনে রাইখা একটা কাপড় দিয়া ঢাকনা দিয়া, মানে যেই দস্তরখানার উপরে রাইখা খাবারটা খাইছে। দস্তরখানা বুঝছেন কোনটা? খানা খাওয়ানোর সময় যেটা নিচে দিয়ে খায় আলাদা একটা কাপড়, এটা দস্তরখানা কয়। আপনার এই দস্তরখানাটা চেষ্টা করে না দেয়, বলে হুজুর আমরা তো টেবিলে বইয়া খাই, টেবিলে বইয়াতে খাইতেছেন, খাওয়াটা তো তার থেকে একটু সরাইয়া খাইয়েন। টেবিলে বইয়াতে খাইতেছেন তো টেবিলের উপরে আলাদা একটা কাপড় বিছিয়ে দিয়ে, তাহলে এটা দস্তরখানা আদ হয়ে যাবে। আমার হবা কন্যা। আর আমরা যে ডিজিটাল যুগ আইছে, বিয়া বাড়ির ভিতরে গেলে জুতা ফাঁড় থেকে খোলানোর সময় নেই, জুতা ফাঁড় একটু এলে আমরা কথা কন্যা কেন? আর যদি বাবা শিখিয়ে দিয়ে গেছে মুদ্রা সুন্নত জিন্দা করবা, মুদ্রা সুন্নত এর লাগে নামের আগে দিয়ে মহিউদ্দিন বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। ডাক দিয়ে কই, মা আমার দস্তরখানাটা তোলেন। মহিলা কই, দস্তরখানা তুলতে দেরি, আমি দেখলাম একটা মুরগি আমার সামনে দিয়ে হাইটা জায়গা, আমার ফুটেরটা আমি তাকে দেখলাম আমার সন্তান কোন বিইজনিল্লাহ কইয়া কত সুন্দর করে কাপড়টা সরাইছে। আমি দেখলাম আমার পুতের চাদরের নিচে কত সুন্দর একটা তাজা লাউ দেখা যায়। আমি কইলাম, আব্দুল কাদের জিলানী আপনার কদমের মধ্যে আমি হাতটা রাখলাম, আমি বুঝতে পারি নাই আল্লাহর ওলির কুদরতের খেলা, এই জন্য আশেকটা
বলতেছে ওরে কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, হায়রে কামেল পীরের খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, হায়রে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, হায়রে ওলি আল্লাহর খেলা। ওরে 36 বছরে কারোর কেনাগি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পাই যে 16 আনার দয়াল পাই যে 16 আনা। দয়াল জোর করিয়া দিবে তোরে, জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ও খেলা, হায়রে পীর মুর্শিদের খেলা, হায়রে ওলি আল্লাহর খেলা, হায়রে পীর মুর্শিদের খেলা। দুনিয়াতে নাও কান্দায়া আখেরে কান্দায়ও না, আবার ওলি আল্লাহর গোলাম না বানাইয়া মতের ডাক দিও না রে দয়াল, আজরাইল পাঠাইও না। আরে যদি থাকে পীর কদমে, যদি থাকে পীর কদমে, নাই তার কোনো ভাবনা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। ওই মহিলা কয় হুজুর, ও আব্দুল কাদের জিলানী, আমার অন্যায় হয়েছে গো হুজুর, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহর ওয়াস্তে আপনি আমারে ক্ষমা করে দেন। আমি আর কোনো দিন আপনি না শুধু আল্লাহর কোনো বন্ধুদের সাথে কোনো বেয়াদবি করব না। কাউসে পাক কয় মা, আল্লাহর ওলিরা সব কিছু এমনি এমনি করে না, আল্লাহর ওলিরা যা করে আল্লাহর ওলিরা নিজে করে না। মনে রাখবা বুখারী শরীফের হাদিসের মাধ্যমে আমার নবী জানায়া দেয়, আল্লাহর ওলিরা যখন তারার মুখ দিয়ে কোনো কথা বলে, এটা তারার মুখ থাকে না, আমার আল্লাহ কইরা আমি আল্লাহর কুদরতের জবান হইয়া যায়। আল্লাহর ওলিরা তাদের হাত দিয়া যদি কোনো কাজ করে, এই হাতটা তার হাত থাকে না, আল্লাহ কইরা আমি আল্লাহর কুদরতের হাত হইয়া যায়। আল্লাহর ওলিরা তাদের চোখ দিয়া যদি কোনো কিছু করে, আমার আল্লাহর নবী ডাক দিয়া কয় এটা আর তার চোখ থাকে না, এটা স্বয়ং আমার আল্লাহর কুদরতের চোখ হইয়া যায়। আমার এই ডাংপাড়ার বাবারা, ও পর্দার অন্তরালের মা, মহিলাটারে গাউসে পাক কয় মা, তোমার ফুটটারে তুমি কেন আমার দরবারে পড়াইবা? মহিলা কই হুজুর, আমার সন্তান যদি এই সাইর এলেমের ধনী হয়, আপনি গাউসে পাকের বরকতে আমার আল্লাহ তাআলা আমার কবরটারে জান্নাত বানিয়ে দিব। ডাক দিয়া কয় মা, আপনার সন্তান রে আর আমার কাছে পড়ানো লাগবে না, আপনি নিয়ে যাইতে পারেন। মহিলা কয় হুজুর, আমার সাথে রাগ কইরানি গাউসে পাক, আপনি আমারে ফিরিয়ে দেন। ফিরিয়ে দিয়েন না, আমি জানি আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ তাআলা তার সাথে যুদ্ধের ঘোষণা করে। হুজুর আপনি আমার এখান থেকে ফিরিয়ে দিয়েন না, আমি আপনার কাছে থাকতে চাই। আমি দেখছি কত মানুষ রেজবি মাওলার সাথে বেয়াদবি কইরা ক্ষমা চাইতে গেছে, ক্ষমা পাইছে না। আবার কত মানুষ রেজবি মাওলার পেছনে পেছনে ছিল, ওই মানুষগুলা দুনিয়ার জমিনের মধ্যে এমনি এমনি মানুষ হয় নাই। তাদের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই। কারণটা কি জানো নি রে বাবা? না, এটার কারণ হইল রেজবি মাওলার একটা নুরানি নজর, রেজবি মাওলার ইমানি পাওয়ারের একটা নজর ছিল। আমি শামীম রেজার বয়স যখন মাত্র 9 বছর বয়স, 9 বছর বয়সে কুমিল্লা শহরের মধ্যে বুদুরপুকুর পার একটা এলাকা, যে এলাকার মধ্যে আমার একজন খালুর বাড়ির মধ্যে রেজবি মাওলা যাইতেন। আমি একদিন মাথার মধ্যে সবুজ একটা পাগড়ি লাগাইয়া রেজবি মাওলা ডান হাতটারে ওনার ডান গালের সাথে লাগিয়ে শুয়ে রইছে। উনি ওই জায়গার মধ্যে যখন শুয়ে রইছে, আমি ওনার দেখার বার লাগে ওই জায়গার ভিতরে ঘরের মধ্যে প্রবেশ করছি। হুজুর আমার দিকে সামনে ডাক দিয়া কয়, পাগলা কোন ক্লাসে পড়ো, কোন জমাতে পড়ো? কোন জমাতে পড়ো? ক্লাস তো কইতো না, জমাত। কোন জমাতে পড়ো? আমি কইলাম হুজুর মাত্র মাদ্রাসার ভিতরে ক্লাস 4-এ পড়তেছি। সামনে ডাক দিয়াই না আমার পাঞ্জাবির বুকটা খুইলা রেজবি মাওলা আমার বুকটার ভিতরে এমনি একটা থাপ্পড় দিয়া দিছে।
আমি ওই সময় তো আর তরিকতের কোনো কিছু বালা কইরা বুঝি না। আমার মনে একটা কষ্ট গেছে, দেখছনি বেটা ফিসাব মানুষ, আমার ফুকটার ভিতরে একটা থাবর দিছে। আমি যখন আমার নানার কাছে যাই কইছি, না না আমি গেছি হুজুর বেটার লগে দেখা করবার লাগা, হুজুর বেটা আমার বুকের ভিতরে জোরে একটা থাবর দিছে, কয় পাগলা কাম লাগিয়া গেছে। আমার এলেমের যোগ্যতা দিয়ে আমি ওয়াজ করি না, আপনাদের দুয়ার বরকতে এই ওয়াজ মাহফিল করতে করতে কুমিল্লা 6টা মাদ্রাসা আমার চলে। আপনাদের দুয়ার বরকতে আউলিয়া কেরামের নেক নজর সোহবতের কারণে আমার অনেক বক্তবিন্দু দেশ বিদেশের বিভিন্ন জায়গায়। আজকে আপনাদের মাহফিলে আসার সময় ব্রাহ্মণবাড়িয়া যখন ক্রস করে আমার একটা ছেলে ফোন দিয়া কই, হুজুর আপনি এক ওয়াজের ভিতরে বলছেন নবীর সুন্নত জিন্দা করলে নবীরে কবরে পাওয়া যাবে। হুজুর আমার মুখের ভিতরে শরীরের ভিতরে সুন্নত বলতে আমি 1 নাম্বার আমার দাড়িটা যাচাই করলাম। হুজুর আমার দাড়ি রাখার কারণে আজকে 3 দিন হয় আমার বউ আমার তালাক লেটার মানে ডিভোর্স লেটার পাঠাইছে। হুজুর আপনি বলেন আমি কি এখন দাড়ি কাটতাম? আমার বউ কইছে দাড়ি যদি কাটি তাহলে আমার সংসার করব। হুজুর আপনি বলেন আমি কি আমার বউ রাখতাম নাকি আমি আমার দাড়ি ফালাইতাম? আমি কইছি দাড়ি যদি ফালাও কবরে গেলে নবীরে মুখ দেখাইতে পারতা না, আর বউ যদি সারো বউয়ের কোনো অভাব হবে না। কয় হুজুর তাহলে আমার নবী দরকার, আমার বউ দরকার নাই। আমি কইছি বুঝারে বুঝা, নবীর একটা সুন্নতের কারণে তুই যেমন জান্নাতে যাইবি, তোর বউ যদি বুঝে তোর বউ জান্নাতে যাইব। কত যুবককে দেখা যায় বউকে খুশি করার জন্য নবীর সুন্নত দাড়িগুলারে কুট দিয়া কাইটা ফালায়। আরে রেজবি মাওলা এইটা শিখাই নাই, শিখাইতে একটা মুদ্রা সুন্নতকে জিন্দা করো, একটা মুদ্রা সুন্নতকে জিন্দা করবার লাগা রেজবি মাওলারে কাইটা মাইরা পর্যন্ত বস্তাতে বইরা ফালাইয়া দিছে। তবুও নবীর সুন্নত জিন্দা করার পথটারে সারে নাই, কারণ জানে দুনিয়ার মানুষ যদি তারে ঘৃণা করে আমার কান্নিওয়ালা তারে টান দিয়া বুকের মধ্যে নিবে। মুর্শিদ তোমার আত্মাতে মি সায়ায়াতা কইতাম কত প্রেমের কথা গো, এখন কার কাছে কই মনের কথা রেজবি কেউ নাই আমার আপনা আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার রেজবি আগে জানি না। হায় রে একটি বাসায় 2টি পাখি কত যে আনন্দে থাকি গো, এখন তুমি কোথায় আমি কোথায় রেজবি কেউ নাই আমার আপনা। এখন তুমি কোথায় আমি কোথায় রেজবি কেউ নাই আমার আপনা আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার রেজবি আগে জানি না। রেজবি মাওলার একটা পাগল মুরিদ কুমিল্লাতে যখন শুনছে বাবা পদ্মা নিছে, এই মাথাটার কপালটারে ওয়ালের লগে বাইরে ফাড়াইয়া ফেলছে। আমি নিজে তারে দইরা কইছি কান্দিস না, যদিও দেখো দুনিয়ার জেসমানি ভাবে বিদায় নিছে, যদি রেজবির পাগলরা চোখ বন্ধ কইরা মুরাকাবা কইরা রেজবিরে স্মরণ করে, চোখ বন্ধ করলে রেজবিরে দেখবি। আমি দেখছি কুমিল্লাতে আমার এক ভাই আছে মুস্তফা, হুজুর কেবলার কথা বললে চোখের পানি ফালাইয়া ফালাইয়া শুধু কান্দে।
আরে কুমিল্লাতে অনেক প্রবীণ মুরিদ আছে, একটা পাগল আছে ময়নামতিতে, রেজবি মাওলার কথা বললে সে শুধু বুকের ভিতরে থাবড়ায়। জিগাইও সিরাজ বাবা আসলে, বাদান আপনি যে ময়নামতিতে যান ওই পাগলটারে আপনি দেখেননি? কত মানুষ দেখে রেজবি মাওলার কোনো মাহফিল শুনলে রাত বিরাত দেখে না, হাইটা হাইটা চইলা যায়। আমি কত জায়গায় মাহফিল শেষ করে মাহফিল কমিটির বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে আসার সময় আধা পথের ভিতরে পাগলাটারে দেখছি। আমি কইতাম এমনি হাঁটো কেন? আমরা রেজবির পাগল, আমরার ভয় নাই। আমি কইছি চোর ডাকাইতে ধরলে কত কিছু নিয়ে যাইব, কই আমার ইমানটা চুরি করে নিতে পারতো না। আমার নিয়া যাক ধন মাল ইজ্জত সব নিয়া যাক, আমার ইমানদারে চুরি করে নিতে পারতো না। মুসলমান রে, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর হক পথের তরিকাটা রেজবি মাওলা তোমরা শিখিয়ে দিয়া গেছে। আমি এখন যেই মসজিদে ইমামতি করি, শুধু দরজার মধ্যে আজানটা নেওয়ার লেগে খুতবার আজানটা, আমি আমার কমিটির লগে কত যুদ্ধ করছি, আমি কত যুদ্ধ করছি, তারা দেয় না। কই হুজুর এটা করলে ফেতনা কইব, আপনি এটা কইরেন না। উমাগো হঠাৎ করে আমি দেখতাছি একদিন আমার মসজিদের মুতোয়াল্লি আমার নিজে নিজে কয়, হুজুর আমার মসজিদের যে আজানটা খুতবার আজানটা এটা যেন মসজিদের দরজার ভিতরে হয়। আমি কইলাম কারণটা কি? কয় হুজুর এটা তো নবীর একটা সুন্নত, এটা মানছে করে না, এটা তাড়াতাড়ি মানুষ ভিতরে নিয়ে গেছে। আমি কই পাগল, চিন্তা করিস না, এমন সুন্নত কায়েম করনেওয়ালা মানুষ হাজার হাজার লাখ লাখ হবে না, ইমানদার পাক্কা হবে একটা। ওই পাক্কা ইমানদারটার কারণে আল্লাহ দুনিয়া ধ্বংস করবে না। যখন দুনিয়াতে ইমানদার থাকবে না, আল্লাহরে আল্লাহ বলে ডাকার মতো একজন মানুষও থাকবে না, বলে আমার আল্লাহ তাআলা দুনিয়াটা ধ্বংস করব। কত মানুষ আল্লাহ নবীরে ডাকে, কিন্তু আমার আল্লাহ তাদের মনের আশা পূরণ করেনি, এটা তো তুমি কইতে পারো না। ওই মহিলাতে বলতে, হুজুর আপনি আপনার কাছে আমার পুত্ররে মানুষ করবেন। কই মা তোমার পুত্ররে কেন আমার কাছে মানুষ করতাম, দায়িত্ব দাও। কই হুজুর আমার সন্তান যদি আলেম হইয়া আমার জানাজার নামাজটা পড়ায়, নবীর হাদিস শরীফের মধ্যে নাকি আছে, আমার নবী বলছে কোন সন্তান তার মা জানাজার নামাজটা পড়াইলে সালামটা ফিরানির আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। হুজুর আমার শখ হই আমার পুতে আপনার কাছে পইরা আলেম বানাইবো, আলেম আমার জানাজা পড়াইবো। কই ঠিক আছে মা, 3 মাস পরে আইছো, এবার আর আইবা না, 7 বছর পরে আইবা। আরে হুজুর দিয়ে আমার শাস্তি দেয়, কি দেয়? আপনি মনে করছেন খালি বায়াত হয়ে গেলে শেষ কাম? তরিকতের সাধনা নাই, আমরা তো এমনি হুদা তরিকত গ্রহণ করে আমরা ঘুরি আর কি, নামের মুড়ি। আপনার কষ্ট হইতেছে? এই আমান ভাই, আমার যদি আরে অল্প একটু দেরি অসুবিধা হইব, ও মাত্র 11:51 বাজে, মাইক ধরছি যে মোটামুটি প্রায় 2 ঘন্টার কাছে হয়ে গেছে। কিতে টাইম কেমনে যাই? আলহামদুলিল্লাহ। কন না হুজুর কেবলার জন্য কষ্ট নয়, হুজুরে জিজ্ঞেন যে হুজুর আপনি কোন সময় আইবেন, হুজুরে যে টাইমটা কইব এই টাইমের আগে আমি ওয়াজ গোছাইলাম ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। সবাই মোহাব্বতে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি দেনা মোহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মোহাম্মদ। নবীর শানে প্রেমের ডোরি বান্দনা, নবীর শান প্রেমের রিমন রে বান্দনা, শয়নে সপনে দেখবা মদিনায়। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ। ডানপাড়ার আমার বাবা রাম গভীর মনোযোগ দিবেন। মহিলারা ডাক দিয়া কয় 7 বছর তুমি আর আসবা না। ওই মহিলা বলে আল্লাহর কসম
আমি আমার সন্তানকে 7 বছর মানুষ করার জন্য গাউসে পাকের দরবারে দিয়া চইলা গেলাম। আমি মহিলা আমার সন্তানকে দেখতে পাইলাম না। গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী বলে ওই ছেলেটাকে আমি ঠিক 7 বছরের মাথায় তার বাড়ির মধ্যে পাঠাইলাম তার মাকে দেখার জন্য। 7 বছর পরে ওই ছেলেটা বাড়ির মধ্যে যাইয়া দেখছে তার মা দুনিয়াতে নাই, তার বাবাও দুনিয়াতে নাই। ছেলেটা দৌড়িয়া গাউসে পাকের কাছে এসে আবদার জানায়, হুজুর আপনার কাছে আমার ফরিয়াদ, আমার মাও তো দুনিয়াতে নাই, আমার আব্বা তো দুনিয়াতে নাই। আমার আম্মার নাকি বড় শখ ছিল আমি ফুতে আমার মার জানাজার নামাজটা পড়ামো। আমার মা যে মরছে আপনি কি খবর পাইছেন নি? ফুতেরে এবার গাউসে পাক কয়, ফোলা তুমি কখন বাড়িতে গেছ? কয় হুজুর আমি রাত্রবেলায় না বাড়িতে গেছি। বলে আগামীকালকে আমি যেই গোড়াটা চইরা চইরা নেজামিয়া মাদ্রাসায় পড়াইতে যাই, ওই গোড়ার পিঠে উইটা আমি গাউসে পাক যে আজকানটা লাগাই, ওই আজকানটা লাগাই তুমি তোমার এলাকায় সকালবেলা যাইবা। বলা কয় হুজুর আমি আপনার কথা শুনলাম। এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কথা শুইলাম। ওই ছেলে সকালবেলা গাউসে পাকের গোড়ার উপরে উইটা ও শরীরের মধ্যে আজকানটা লাগায়া এবার ছেলেটা তার এলাকার মধ্যে গোড়াটা চালায়া চালায়া গেছে। দিনের বেলা যখন এলাকার মধ্যে ঢুকছে, এলাকার সব মানুষ আহলা ওয়া সাহলান মারহাবান মারহাবান কয়ে পোলাটারে স্বাগতম জানায়। পোলাকে আমার এলাকার মানুষ আমার 7 বছর 3 মাস আগে দেখছে। এর আগে আমার মা আমার এলাকা থেকে নিয়ে হুজুরের দরবারে গাউসে পাকের দরবারে দিয়ে আসছে। এ হুজুর এই এলাকার মানুষ তোমরা কেন আমার সম্মান করো? তোমরাই আমার চিনুনি। ডাক দিয়া কই, হুজুর আপনি না কয়দিন আগে এসে আপনার মায়ের জানাজার নামাজটা পড়াইছেন, আপনার নুরানি চেহারা তো আপনারে পাগল করে পালাইছে। পোলাকে আমি তো আমার মারে দেখছি ওই না, আমার মার জানাজাটা কে পড়াইলো? পোলা কয় আমি আর গোড়ার পিঠ থেকে নামছি না, দৌড়ে আমি আবার আমার গাউসে পাকের কাছে গেছি। ডাক দিয়া কইলাম, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আমার এলাকার মানুষ দিকে আমি নাকি আমার মার জানাজার নামাজ পড়াইছি। গাউসে পাক ডাক দিয়া কই, এ সন্তান তুমি যদি এই 7 বছরের একটা দিনও ত্যাগ করে আমি গাউসে পাকের কাছ থেকে তুমি তোমার মার কাছে যাইতা, তাইলে তোমার সিনার মধ্যে আলেম থাকতো না। এই জন্য আমি গাউসে পাক তোমার সুরুতটা নিয়া আমি তোমার মায়ের জানাজার নামাজটা পড়াইবার লাইগা গেছি। ও সন্তান তোমারে তারা সম্মান করছে নি? ডাক দিয়া কই, হ্যাঁ গো হুজুর গাউসে পাক আমার সম্মান করছে। বলে সম্মান কেন করছে? তারা তো তোমার চিনে না, তারা তো তোমার পরিচয় জানে না। বুঝালো তারা যে তোমারে কইছে কয়েকদিন আগে তুমি তোমার মার জানাজার নামাজটা পড়াইছ, তার মানে তারা তোমার সুরুতটা দেখে। ওই সুরুতটা আর অন্য কোনো সুরুত না, ওই সুরুতটা আমি গাউসে পাক তোমার সুরুতে তোমার মার জানাজার নামাজটা পড়াইয়া দিছি। চিন্তা করো শুনি রে মুসলমান, দুনিয়াতে তো আল্লাহরে দেখো নাই, দুনিয়াতে তো নবীরে দেখো নাই। মুর্শিদের নুরানি চেহারাটা দেখলে আল্লাহ নবী দেখার সাতটা অন্তরে জাগে আসে কই খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাই মুর্শিদের ছবি গো। জোরে কইতেন না মারহাবা। মুসলমান বেশি দূরে গেলাম না, আমার আরেকটু ওয়াজের ওয়াকিয়া বাকি আছে, আমি শেষ করব। ছেলেটা বলে আমার মায়ের ইন্তেকালের পরে আমি আর আমার এলাকার মধ্যে যাই নাই, কারণ যে ঘরের মধ্যে গেলে আমি আমার মারে দেখবো ওই ঘরের মধ্যে আমি কেন যাব? আমি আমার গাউসে পাকরে বললাম, হুজুর আমার মা যে মারা গেছে, আমার মা তো শখ ছিল আমার মা মরলে জান্নাতে যাইব। হুজুর আপনি বলেন না আমার মা কি জান্নাতে গেছে না জাহান্নামে? হুজুর কয়, পাগলা বলো কে আমি দেখাম কেমনে? খবরের খবরটা আমি বলবো না। বলে কেন? বলে আল্লাহর ওলিরা তো সব খবর জানে, আপনি কেন আমারে জানাইবেন না? কয় বাবা তুমি যদি ওলি হও তাহলে তুমি তো তোমার খবর নিজেই জানবা, আমার কাছে ধন্না দিবা কেন? গাউসে পাক কয়, বাবা এতদিনে কি শিখলা? কয় হুজুর সবই তো শিখাইলেন 7 বছরের মাধ্যমে। কয় একটা ইবাদত শিখাইছি, যে ইবাদতের নাম হলো তাহাজ্জুদের নামাজ। বলে পারোনি? বলে হুজুর পারি। যারে যা তাহাজ্জুদের নামাজ পড়া চোখের পানি ফালায়া কান। ফোলাটা ডাক দিয়া কয়, আমি তাহাজ্জুদের নামাজ পড়া 12 রাকাত পড়া চোখের পানি ফালায়া ফালায়া যখন আমি আমার আল্লাহর কাছে কামতাছি, আমি হঠাৎ কইরা তাহাজ্জুদ নামাজ পড়া কানতে কানতে নামাজের মুসল্লাটার ভিতরে ঘুমায়া গেছি। আমি দেখলাম সাদা রঙের সুন্দর পোশাক পরা একটা মহিলা আইসা আমার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়। আমি চোখটা খুইলা দেখলাম এটা দিয়ে আমার মারে দেখা যায়। আমি জিগাইলাম, মা গো ও মা
আপনি কেমন আছেন কবরে? সন্তান ডাক দিয়া কয় মা কবরে আপনার কেমন অবস্থা? মা ডাক দিয়া কয় তোর মতো একটা নেককার সন্তান থাকলে, এলেমওয়ালা সন্তান থাকলে আল্লাহ তো আমি মারে কবরে খারাপ রাখতে পারে না। ও বাবা, তাইলে তুমি চিন্তা করো আমার আল্লাহ তাআলা আমি মারে কত সম্মানিত মর্যাদাবান বানাইছে। নবীর হাদিস শরীফও দেখলাম, মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণনা, নূরের আলো দিয়া দিব আর জিজ্ঞাসা করবো হাসরবাসীরা আল্লাহ তারা কারা যাদের ঘাড়গুলো এত লম্বা, চেহারাটা এত সুন্দর, আমার আল্লাহ তাআলা জানাইয়া দিব রে এরা হইল ওই আলেমের মা বাবা। চিন্তা করছো নি রে মানুষ, আমার আল্লাহ চাইলে আল্লাহর নিয়ামত সবগুলা তোমার দিছে, তুমি শুধু আদায় করতে পারতেছ না। এবার বলেন আমরা সবার কাছে আল্লাহর নিয়ামত আছে না নাই? আল্লাহ কোন নিয়ামতের কথা দিগাইব? তোমার কাছে তো তোমার বড় নিয়ামত তোমার সন্তান, ওই নিয়ামতটারে তুমি ভালো করে দুনিয়াতে মানুষ করো। এমন একটা সন্তান পাওয়ার জন্য আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মার নাম হযরত মরিয়ম, হযরত মরিয়মের মার নাম হযরতে হান্না, হযরত হান্না জামাইর নাম হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত হান্না বলে আমার বিবাহ হয়েছে অনেক বছর হয় কিন্তু আমার গর্ভে কোনো সন্তান আসে না। আমি আল্লাহর কাছে কান্দি, আল্লাহ আমার একটা সন্তান দেন। আল্লাহ তো হযরত হান্নার সন্তান দেন না। ঈসা নবীর নানির কথা বলি, উনি বলতেছেন আল্লাহ তাআলা আমারে কোনো সন্তান দেয় না। তো ঈসা নবীর নানার কাম ছিল বাইতুল মুকাদ্দাস, বর্তমান যে ইসরাইল, নাম শুনছেন না? ওই যে জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মসজিদ, ওই মসজিদের ইমাম ছিলেন ঈসা নবীর নানা। মারহাবা কোন না মিয়া? হযরত ঈসা নবীর নানা ওই মসজিদের ইমাম। একদিন ঈসা নবীর নানি হযরত হান্না আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার যদি তুমি দুনিয়াতে একটা সন্তান না দাও তাহলে আমি আমার সন্তান ছাড়া দুনিয়াতে ইন্তেকাল করার পর আমার লেগে দোয়া করব কি? ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার, আসমানেতে বসায় আছো চাঁদ সূরজের বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। দুনিয়ার মুসলমান ও ড্যাংপাড়ার বাবারা, পর্দার অন্তরালের মা, কত মহিলারা গর্ভে সন্তান আসে না কান্দে। আমি বলবো তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কানবা। কত বেডারা বিদেশ যাইতে পারে না কান্দে। ও বেডারা তোমার কাছে আমার আবদার, তাহাজ্জুদের নামাজ পড়বা। কত মানুষ ইনকাম করে বরকত হয় না, আমি কমু তাহাজ্জুদ নামাজ পড়ে কানবা। হযরতে ঈসা নবীর নানি হযরত হান্না তিনি বলেন আমি রাত্রে গভীরে উইটা আমার আল্লাহর কাছে কান্দি। আমার আল্লাহ তাআলা খবর দিছে, ও হান্না তোমার গর্ভের মধ্যে একটা সন্তান দুনিয়াতে আগমন করব। হযরত হান্না কয় আমি এই খবরটা পাইয়া বড় খুশি হয়ে গেলাম, কিন্তু এই খুশির খবরটা পাইয়া আমি যখন মসজিদে আকসার সামনে যাইতে লাগলাম, বাইতুল মুকাদ্দাসের সামনে, আমি খবর পাইলাম আমার স্বামী মানে ঈসা নবীর নানা ইন্তেকাল করছে। এবার হান্না কয় ও আল্লাহ, এতদিন আমার স্বামী ছিল, সন্তান পালন করার যোগ্যতা দিছিলা, এখন আমার স্বামী নাই, আমি কেমনে আমার সন্তানটারে লালন পালন করব? কে খাওয়াইবো, কে পড়াইবো? আপনারা বলেন রিজিক দিতে পারে একজন, তিনি কি? আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হইল উত্তম রিজিক দাতা, উত্তম রিজিক দাতা। এ মুসলমানের দলেরা, এ নবীর উম্মতের দলেরা, এবার হযরত হান্না বলে আমার সন্তান দুনিয়াতে আসবে, স্বামী ইন্তেকাল করছে, যখন আমার সন্তান ইন্তেকাল করার কয়েকদিন পরে আমার সন্তান আগমন করলো। হযরত ঈসা নবীর নানি কয় আমার সন্তানের নাম রাখলাম আমি মরিয়ম। নাম কি? ঈসা নবীর মার নাম কি? মরিয়ম। আমার সন্তান মরিয়ম আগমন করছে, আমি হযরত মরিয়মরে আমার কুলের মধ্যে নিয়া আমি চিন্তা করলাম কে আমার সন্তানরে লালন পালন করবে। আমি হাঁটতে 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 বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে গেলাম। বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে যায়া ডাক দিলাম, ও বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম সাহেবেরা। দেখলাম আমি বাইতুল মুকাদ্দাস মসজিদের 60 জন ইমাম বাহির হয়ে আইছে। কয়জন? বড় মসজিদ তো, ইমাম ছিল 5 জন, একজন না
মারা গেছে আরো 4 জন ইমাম বাইতুল মুকাদ্দাসের 4 জন ইমামের কাছে বলতেছে, এই ইমাম সাহেবেরা, আমার মাইয়া তো দুনিয়াতে আগমন করছে, মানে বাইতুল মুকাদ্দাসের বড় ইমাম সাহেবের মাইয়া, আপনারা কেউ আসেননি আমার সন্তানটারে দত্তক নিয়ে মানে লালন পালন করবেন, ফালক নেয় না ফালক, আমার সন্তানটারে আপনারা লালন পালন করবেন। এবার সবাই রাজি হইছে, কারণ বড় ইমাম সাহেবের মাইয়া, আমরা লালন পালন করলে আল্লাহ তাআলা আমরা অনেক বরকত দিব। এবার ওই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কোলের মধ্যে নেওয়ার জন্য 4 জন কারাকারি করতেছি। এমন টাইমে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাযিল হয়ে গেছে, এমনে তোমরা আল্লাহ তাআলার বন্ধুরে নিয়ে তোমরা টানাটানি করবা না। এই রে ইমাম সাহেবেরা, তোমরা যে দুয়াত কলম দিয়া লেখো, ওই দুয়াত কলমগুলা তো লোহার ছিল, আগা মাথাটা লোহার ছিল, ওই দুয়াতটা দিয়া তোমরা তোমাদের নদীর মধ্যে নিক্ষেপ করো, যার দুয়াত কলমটা তার দিকে ফিরে আসবে তার কাছে মাইয়াটা লালন পালন হবে। এ 4 জন ইমামের মধ্যে ঈসা নবীর খালাম্মার জামাই মানে খালু ছিলেন, উনি ওই জায়গার মধ্যে ওই কলমটারে মারছেন, 4 জনে মারছে, কিন্তু ওনার খালুর কলমটা ওনার কাছে ফিরে আসছে। উনি বলেন, আমি যেহেতু হযরত মরিয়ম রে লালন পালন করব, দুনিয়ার বাড়িতে করব না, আমি আমার মরিয়ম রে বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে লালন পালন করব। বাইতুল মুকাদ্দাস মসজিদের একটা ঘরের মধ্যে ঢুকায়া উনি সুন্দরভাবে লালন পালন করে। হযরত মরিয়ম কয়, আমি যখন দুনিয়ার জমিনের মধ্যে আমার বয়স 7 বছর হয়ে গেছে, আমার এলাকার মধ্যে সবাই আমার বড় সম্মান করে, কারণ মরিয়ম এমন একজন ইমামের মাইয়া, ওনার সম্মান না করলে আমার আল্লাহ তাআলা বেজার হয়ে যাবে। হযরত মরিয়ম বলে, আমার যখন সবাই সম্মান করে, ওই বাইতুল মুকাদ্দাস এলাকার মধ্যে একটা লোক ছিল যার নাম ছিল কাসুস। এই ব্যক্তি এলাকার মহিলাদের সাথে অপকর্ম করে বেড়াইতো, এমন লুচ্চা বেড়া ড্যাংপাড়া এলাকায় আছে না, খাইছ খুব সুন্দর দেখতে, ভালা বুড়া দেখা যায়, কিন্তু আটলে এবার খাইছ তো লুচ্চা খাইছ, আছে না এমন অনেক বেড়া, থাকলেও কইতো না ইচ্ছে। আল্লাহ এগুলা থেকে আমরা হেফাজত করুক, জোরে কোন আমিন। মনে রাখবেন, নবী কইছে কাল কিয়ামতের ময়দানে 3 প্রকারের ব্যক্তি আমি নবীর রহমতের ছায়া পাইতো না। এর মধ্যে 1 নম্বর হলো শায়েখু জানি, মানে বুড়া জিনাখোর, বুড়া জিনাখোর, বুড়া হয়ে গেছে, অনেক লুচ্চা বিচারছেন, এমন বেড়াইতের কথা কইছে। চিন্তা করে দেখছো আমার মুসলমানেরা, গভীর মনোযোগ দেন। ওই কাসুস নামক লোকটা হযরত মরিয়মের ঘরের দরজায় দাঁড়াইছে। মরিয়ম বলে, আমি গোসল শেষ করে ওই দরজার মধ্যে আসছি, এবার কাসুস যখন আমার দিকে হামলা চালাইব, আমি বললাম, কাসুস, আমি জানি তুই আমার দিকে বাজে নজরে তাকাইছস, তবে আমি 2 রাকাত নামাজ পড়বো, তারপর তুই তোর কাম করবি। হযরত মরিয়ম কয়, আমি 2 রাকাত নামাজের নিয়ত বাইন্দা সেজদা থেকে আর মাথা উঠাই না, আমি আমার আল্লাহ তাআলার কাছে কানতাছি, আল্লাহ, আমি মরিয়মের ইজ্জত যদি এই বেড়া শেষ করে, তাহলে তুমি আল্লাহ তাআলার কাছে আমার সবচাইতে বড় বিচার এটাই থাকবে। আল্লাহ তাআলার বান্দি হযরত মরিয়ম যখন 2 রাকাত নামাজ পড়ছে, ওই কাসুস নামক ব্যক্তিটা মরিয়মের দিকে যখন ফিরছে, আমার আল্লাহ আদেশ করে আসমান থেকে, মরিয়ম, কাসুসের দিকে অন্য কোনো কিছু করা লাগবে না, শুধু তোমার মুখ দিয়া একটা ফু দাও। হযরত মরিয়ম কয়, আমি 2 রাকাত নামাজ পড়া ওই দিকে একটা ফু দিছি, ফুটা মারতে দেরি আমি দেখলাম কাসুস নামক ব্যক্তিটা আমার দরজার কেবারগুলার মধ্যে ধরা ছিল, দরজার যেই সাইডগুলা কি কয় চৌকাটের মধ্যে ধরা ছিল, আমি দেখলাম চৌকাটগুলা সিরা, ওই ব্যক্তিটা ওয়ালের সঙ্গে ধাক্কা লাগে মাথা ফাইটে ইন্তেকাল করছি। এমন টাইমে জিব্রাইল আমিন আমি মরিয়মের ঘরের সামনে আইসা গেছে। জিব্রাইল আমার ঘরের সামনে কই, মরিয়ম, চিন্তা কইরো না, আমার আল্লাহ তোমার সাথে আছে, জোরে কোন সুবহানাল্লাহ।